তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে আমাদের শহরের মধ্যে চলে এসেছে একটা সুনামি। আর এই ভয়ানক সুনামির কারণে আমাদের শহরটা একেবারে পুরো পানির নিচে চলে যায়। আর এই সুনামির কারণে আমাদের শহরের ভেতরে চলে আসে ভয়ঙ্কর এল গ্র্যান্ড মাজা। তো চলো গাইস, ফাইনালি কিন্তু ভাই প্রায় 5 বছর পর আমি আমার শহরে ফিরে এসেছি। আর এতদিন ভাই আমি গিয়েছিলাম পাশের শহরে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে। তবে চলো আমি কিন্তু ফাইনালি আমার শহরে চলে এসেছি। আর এখানে তো প্লেনটাও নিচে নেমে গেছে। তো চলো গাইস, এখন কিন্তু ভাই আমাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যেতে হবে। আর এই 5 বছরে তো ভাই আমাদের শহরের কোনো কিছুই পরিবর্তন হয়নি দেখছি। আর ওই তো ভাই সাহেব 5 বছর আগে কিন্তু আমি আমার বাইকটা এইখানে রেখে গিয়েছিলাম। আর এখনো কিন্তু ভাই আমার বাইকটা এই এয়ারপোর্টের ভেতরেই পড়ে আছে। তো এখন আমি আমার এই বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই। আর গাইস, এইটা কি হলো ভাই সাহেব, বাড়িতে যেতে যেতে তো হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করে দিল। বৃষ্টির কারণে তো ভাই আমার গাটাও ভিজে যাচ্ছে। তবে চলো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। এখন আমি ফটাফট করে ঘরের ভেতরে চলে যাই। ভাই বুঝতে পারছি না হঠাৎ করে এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কেন। কারণ ভাই আকাশ তো একটু আগেই ঠিকঠাক ছিল। তবে এখন দেখা যাক যে বৃষ্টিটা কতক্ষণে থামে। ভাই সাব, এখন তো রাত হয়ে গেছে আর তোমরাই দেখো এখনো তো বৃষ্টি পড়তেই আছে। সেই সকাল থেকে বৃষ্টি হওয়া শুরু করেছে কিন্তু ভাই এখনো এইটা থামলো না। তবে চলো এখন আর আমি কি করব, এখন আমি গিয়ে সোজা ঘুমিয়েই পড়ি। কারণ ভাই এখন অনেক বেশি রাত হয়ে গেছে। আরে এই তো ভাই সাব, ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে। আর আমি কিন্তু ভাই ঘুম থেকেও উঠে পড়েছি। তবে ভালো হয়েছে ভাই যে এখন বৃষ্টিটা থেমেছে। এখন কিন্তু ভাই আকাশটা একেবারে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে চলো গাইস, এখন আমি একটা কাজ করি, কিছু সময় আমার এই সুইমিং পুলটাতে একটু আমি সাঁতার কেটে নেই। 5 বছর থেকে কিন্তু ভাই আমি আমার এই সুইমিং পুলে সাঁতার কাটিনি। সেই জন্য ভাই এখন তো আমার সাঁতার কাটতে অনেকটাই বেশি ভালো লাগছে। আরে তবে ভাই সাব, এইটা কি ছিল? আমার তো ভাই মনে হলো যে আমার পায়ের সাথে কি যেন একটা ঠেকলো। ভাই সাব, কিন্তু আমার এই সুইমিং পুলে তো কোনো মাছও নেই। এখন আমাকে দেখতে হবে যে কি সেইটা। আরে গাইস, এইটা আমি কি দেখছি? আমার সুইমিং পুলের ভেতরে তো ভাই চলে এসেছে ছোট্ট একটা এল গ্র্যান্ড মাজা। কিন্তু এইটা আমার সুইমিং পুলে কিভাবে আসলো? তবে ভাই সাব, এইটা তো থাকে সমুদ্রের ভেতরে। তবে আমার তো এই জিনিসটা দেখতে অনেকটাই বেশি ভালো লাগছে। আমি ভাই একটা কাজ করি, এই এল গ্র্যান্ড মাজাটাকে আমার সুইমিং পুলের ভেতরেই বড় করি। কারণ ভাই সাব, এইটাকে দেখতে আমার অনেকটাই বেশি ভালো লাগছে। তবে ভাই এখন তো আমাকে এর জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে। এখন আমি একটা কাজ করি, এর জন্য কিছু মাছ ধরে নিয়ে আসি। কারণ ভাই একে আমার সুইমিং পুলে রাখতে হলে তো একে খাওয়াতেও হবে। তো গাইস, এখন আমি যাব সমুদ্রে কিছু মাছ ধরার জন্য। আর সেই মাছগুলো ধরে নিয়ে এসে এই এল গ্র্যান্ড মাজাটাকে খেতে দিয়ে দেব। তো চলো গাইস, মাছ ধরার জন্য সবার আগে আমি আমার ফিশিং রডটা নিয়ে নেই। আর সেইটা তো ভাই আমি এই জিমের ঘরে রেখেছিলাম। আর এই তো ভাই সাব, আমি কিন্তু এই ফিশিং রডটা পেয়ে গিয়েছি। আর আমি এইটাকে নিয়েও নিয়েছি। তো চলো গাইস, এখন আমি সমুদ্রে গিয়ে দেখি যে আমি কোনো মাছ পাই কিনা। তো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাইস, এইটা কি? ভাই সাব, কালকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে তো এইখানে একটু পানি জমা হয়ে গেছে। কারণ ভাই এই রাস্তাটা কিন্তু একটু নিচু, সেই জন্য তো ভাই এইখানে বৃষ্টির পানি জমা হয়ে গেছে। তবে ভালো হয়েছে যে বৃষ্টিটা থেমে গেছে। তবে এখন আমি চলে যাই সমুদ্রে কিছু মাছ ধরার জন্য। আর এই তো ভাই সাব, আমি কিন্তু সমুদ্রে চলে এসেছি। আর ভাই আমি কিন্তু এইখানে মাছ ধরতেও শুরু করে দিয়েছি। কিন্তু ভাই সাব, কালকের বৃষ্টির কারণে তো সমুদ্রের পানি অনেকটাই বেশি বেড়ে গেছে। তবে এখন দেখা যাক যে আমি এইটাতে কিছু মাছ ধরতে পারি কিনা।
কিছু সময় মাছ ধরার পরে কিন্তু ভাই সাহেব আমি এইখানে 3টা মাছ পেয়ে গেছি। আমার তো মনে হচ্ছে যে এই 3টা মাছ সেই এল গ্র্যান্ড মাজাকে দিলে তার পেট ভরে যাবে। তাই চলো গাইস, আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, এখন আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই। তবে ভাই সাহেব এইটা কি, বাড়িতে যেতে তো আবারও হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই সাহেব মনে হচ্ছে এই বৃষ্টিটা আজকে আবারও শুরু হয়ে গেল। আর এটা কি, এইখানে তো ভাই মনে হচ্ছে একটু পানি বেশি হয়ে গেছে বৃষ্টির কারণে। ভাই এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের সাথে খুবই খারাপ হবে। তবে চলো এখন আমি আর কি করব, আমি গিয়ে এই মাছগুলোকে সেই এল গ্র্যান্ড মাজাটাকে খেতে দিয়ে দেই। তো এই তো ভাই সাহেব আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু ভাই বৃষ্টিটা আবারও থেমে গেছে, জানি না আবার কখন শুরু হয়ে যাবে। তবে চলো এখন আমি এই মাছগুলো সেই এল গ্র্যান্ড মাজাটাকে খেতে দিয়ে দেই। আর এই তো ভাই সাহেব আমি তো সুইমিং পুলের কাছে আসতেই এই এল গ্র্যান্ড মাজাটা আমার কাছে চলে এসেছে। তো চলো আমি এখন সেই মাছগুলো একে খেতে দিয়ে দেই। এই তো গাইস আমি কিন্তু এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর ভাই সাহেব এ তো মাছগুলোকে একেবারেই খেয়ে ফেলেছে। তবে গাইস এখন আকাশটা তো ভাই আবারও মেঘলা হয়ে এসেছে, মনে তো হচ্ছে ভাই যে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। আর ভাই বলতে বলতে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারছি না ভাই এখন এত বৃষ্টি কেন হচ্ছে। তবে এখন তো এই বৃষ্টির কারণে আমি কিছু করতেও পারবো না। আরে ভাই সাহেব চলো, এখন কিন্তু সকাল হয়ে গেছে। আর ভাই ভালো হয়েছে যে কালকের মতো আজকে আর বৃষ্টি হচ্ছে না। তবে এখন আমি এল গ্র্যান্ড মাজাটাকে একটু দেখে নেই। আরে এটা কি ভাই সাহেব, একদিনেই তো এই এল গ্র্যান্ড মাজাটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এইটা এত বিশাল হয়ে গেছে। কালকে খাবার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কালকের মতো আজকেও আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আরে গাইস এইটা কি, এই এল গ্র্যান্ড মাজাটা তো কোথাও বলতে পারে। আর ভাই এ তো এখন আমাকে কিছু খাবার নিয়ে আসতে বললো। তো ভাই এখন তো আমাকে এর জন্য আবারও কিছু খাবার নিয়ে এসে দিতে হবে। তো চলো এখন আমি একটা কাজ করি, কালকের মতো আজকেও সমুদ্র থেকে আমি কিছু মাছ ধরে নিয়ে আসি। তো সবার আগে আমি আমার ফিশিং রডটাকে নিয়ে নেই। তো গাইস আমি আমার ফিশিং রডটাকে নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন সোজা চলে যাই সমুদ্রের কাছে, দেখা যাক ভাই আজকে আমি কোনো মাছ পাই কিনা। আরে ভাই সাব আবারও বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর ভাই এইটা কি, বৃষ্টিতে তো এইখানে আরো পানি অনেক বেশি হয়ে গেছে, মানে ভাই এখন কিন্তু আমি এইখানে ডুবে যাচ্ছি। ভাই এভাবে চলতে থাকলে তো আমাদের শহরটাই একদিন ডুবে যাবে। তবে ছাড়ো, এখন আমি সমুদ্রে গিয়ে একটু মাছ ধরার চেষ্টা করি। তো আমি তো সমুদ্রে চলে এসেছি, কিন্তু ভাই এইটা কি, সমুদ্রের পানি তো ভাই অনেকটাই বেশি হয়ে গেছে। সমুদ্রের পানি তো ভাই রাস্তাতে চলে এসেছে। এভাবে চলতে থাকলে তো ভাই এগুলো আমাদের শহরের ভেতরে চলে আসবে। তবে এখন দেখা যাক আমি কিছু মাছ ধরতে পারি কিনা। বেশ কিছুক্ষণ মাছ ধরার পর কিন্তু ভাই আমি আজকেও কিছু মাছ পেয়ে গিয়েছি। তো আমি কিন্তু এখানে 5টা মাছ পেয়ে গিয়েছি। তবে ভাই সেই এল গ্র্যান্ড মাজাটা এখন যত বড় হয়ে গিয়েছে, আমার তো ভাই মনে হচ্ছে যে তার এই 5টা মাছে পেট ভরবেই না। তো এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি, কিন্তু ভাই বৃষ্টি কিন্তু তখন থেকে পড়তেই আছে। তবে ছাড়ো ওইসব, চলো আমি এখন এই মাছগুলো সেই এল গ্র্যান্ড মাজাটাকে খেতে দিয়ে দেই। আরে এল গ্র্যান্ড মাজা, আমি তো তোমার জন্য কিছু মাছ নিয়ে এসেছি। আরে আপন, ধন্যবাদ তোমাকে। এখন সেই মাছগুলো তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। আরে ঠিক আছে, আমি এখনই তোমাকে সেই মাছগুলো খেতে দিয়ে দিচ্ছি। তো চলো গাইস, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আর ভাই সাহেব এ তো মাছগুলো একবারেই খেয়ে ফেলেছে। আরে আপন শোনো, আমার না এইটুকু মাছ খেয়ে পেট ভরেনি। আমার আর মাছ খেয়ে পেট ভরবে না। তুমি এখন আমার জন্য কিছু জীবজন্তু নিয়ে আসো। আরে গাইস এইটা কি, এই এল গ্র্যান্ড মাজাটা তো ভাই এখন আমাকে কিছু জীবজন্তু নিয়ে আসতে বলছে।
ভাই সাব কি এক ঝামেলার ভেতরে পড়লাম আমি। মনে হচ্ছে এই এল গ্র্যান্ড মাজাটাকে এখন সমুদ্রের ভেতরে ছেড়ে আসতে হবে। আমি আর ভাই একে আর সুইমিং পুলের ভেতরে রাখতে পারবো না। তবে চলো এখন আমাকে এর জন্য কোনো জীবজন্তু ধরে নিয়ে আসতে হবে। এখন ভাই আমি একটা কাজ করি, জুরাসিক পার্কের ভেতরে চলে যাই। সেইখানেই কিন্তু ভাই একমাত্র জীবজন্তু পাওয়া যাবে। আর এখানে কিন্তু ভাই আমার ট্রাক্টর আছে, আমি এখন এই ট্রাক্টরে করেই সেগুলো নিয়ে আসবো। কারণ ভাই আমি তো আর হাতে করে জীবজন্তু নিয়ে আসতে পারবো না। কালকেই ভাই আমি এই এল গ্র্যান্ড মাজাটাকে সমুদ্রে ছেড়ে আসবো। আরে ভাই তবে যেতে যেতে তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে ভাই আমাদের শহরটা এই বৃষ্টিতে একেবারে ডুবে যাবে। তবে চলো আমি এখন সোজা জুরাসিক পার্কের ভেতরে চলে যাই। তো এই তো গাইস আমি কিন্তু জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। এখন তো ভাই আমার এই জঙ্গলের ভেতরে কোনো একটা জীবজন্তু খুঁজে বের করতে হবে। আর ভাই সাব এইটা কি, আমি তো আমার সামনে ছোট একটা ডাইনোসর দেখতে পাচ্ছি। এখন তো ভাই আমাকে একেই নিয়ে যেতে হবে সেই এল গ্র্যান্ড মাজাটাকে খাওয়ানোর জন্য। তবে এই বাচ্চা ডাইনোসরকে মারলে আবার কোনো বড় ডাইনোসর না চলে আসে। তবে গাইস এই তো আমি আমার বন্দুকটা দিয়ে কিন্তু এই ডাইনোসরটাকে মেরে দিয়েছি। এখন তো ভাই এই ডাইনোসরটাকে আমাকে আমার ট্রাক্টরের উপরে তুলে নিতে হবে। এখন আমি ফটাফট করে এইটা আমার ট্রাক্টরের উপরে তুলে নেই। ভাই সাব এই ডাইনোসরটা এত ভারী যে আমি বলে বোঝাতে পারবো না। অর্ধেকটা কিন্তু আমি ট্রাক্টরের উপর তুলে ফেলেছি, বাকি অর্ধেকটাও আমাকে তুলতে হবে। তো চলো গাইস ডাইনোসরের বাচ্চাটাকে আমি আমার ট্রাক্টরের উপরে তুলে নিয়েছি। এখন আমি সোজা বাড়িতে গিয়ে সেই মনস্টারটাকে এই ডাইনোসরটা দিয়ে দেই। তো গাইস আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। আর ভাই বৃষ্টিটা কিন্তু এখনো থামেনি। তবে ছাড়ো এখন আর কি করা যাবে, আমি এই ডাইনোসরের বাচ্চাটাকে সেই মনস্টারটাকে খেতে দিয়ে দেই। আরে এল গ্র্যান্ড মাজা, আমি তো তোমার জন্য একটা ছোট্ট ডাইনোসর নিয়ে এসেছি। আরে কি বলো আপন, আমি তো অনেক খুশি হলাম। তাড়াতাড়ি আমাকে সেই ডাইনোসরটা খেতে দাও। তো চলো গাইস ডাইনোসরটা কিন্তু ভাই তাকে খেতে দিয়ে দিয়েছি। আর এ তো ভাই আস্ত ডাইনোসরটাকে একেবারে খেয়ে ফেললো। আরে আপন ধন্যবাদ তোমাকে আমাকে খেতে দেওয়ার জন্য। তো চলো গাইস সেই এল গ্র্যান্ড মাজাটা তো ডাইনোসরটা খেয়ে ফেলেছে। তবে এখন আমি একটা কাজ করি, টিভিতে গিয়ে একটু খবর দেখে নেই। দেখা যাক ভাই এই বৃষ্টিটা কবে থামবে। ব্রেকিং নিউজ, আমাদের শহরের ভেতরে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আর এই বৃষ্টির কারণে এখন আমাদের শহরের ভেতরে অনেক পানি জমতে শুরু করে দিয়েছে। এভাবে আর 2 দিন চললে আমাদের শহরটা পানির নিচে চলে যাবে। আরে গাইস এইটা আমি কি শুনলাম, এই বৃষ্টিটা তো ভাই থামছেই না। আর আমি তো এমনিতে কিছু করতেও পারবো না। আরে ভাই সাব 2 দিন থেকে একেবারে একটানা বৃষ্টি হওয়ার কারণে আমার বাড়ির ভেতরেও কিন্তু ভাই পানি চলে এসেছে। আর এত পানির ভেতর সেই এল গ্র্যান্ড মাজাটাও আমার সুইমিং পুল ছেড়ে কোথাও যেন চলে গিয়েছে। তবে গাইস এখন আমাকে জলদি পুলিশ স্টেশনের ভেতরে যেতে হবে, কারণ ভাই আমি জানি সেইখানে হেলিকপ্টার রাখা থাকে। সেই হেলিকপ্টার গুলোর সাহায্যেই কোনো উঁচু জায়গাতে চলে যেতে হবে, না হলে কিন্তু ভাই আমি এই সুনামির নিচেই মারা যাব। তো চলো আমি কিন্তু পুলিশ স্টেশনে যেতে শুরু করে দিয়েছি। আর ভাই এইখানে কিন্তু শুধু পানি আর পানি। তবে গাইস পুলিশ স্টেশনে আসার পর আমি একটা হেলিকপ্টারের পাইলটকে দেখতে পেয়েছি। আরে আপন ভালো করেছো তুমি এইখানে এসেছো। আমি এইখানে আছি এই শহরের মানুষদের উঁচু বিল্ডিং এর উপরে নিয়ে যাওয়ার জন্য। তুমি যেহেতু এখন এসে গেছো তাই চলো তোমাকেও এখন উঁচু বিল্ডিং এর উপরে রেখে আসি। আরে ঠিক আছে স্যার, এখন আপনি তাড়াতাড়ি করে আমাকে উঁচু বিল্ডিং এর উপরে নিয়ে চলুন। আরে ঠিক আছে আপন, এখন তুমি হেলিকপ্টারের ভেতরে বসে পড়ো।
তো চলো গাইস, আমি কিন্তু এই হেলিকপ্টারের ভেতরে বসে পড়েছি। এখন কিন্তু ভাই আমাদের এই হেলিকপ্টারটা আকাশে উড়তে চলেছে। তো এই তো পাইলটটা কিন্তু ভাই এই হেলিকপ্টারটা উড়াতে শুরু করে দিয়েছে। এখন আমাদেরকে সোজা একটা উঁচু বিল্ডিং এর উপরে গিয়ে আশ্রয় নিতে হবে। তবে গাইস, যতক্ষণে উঁচু বিল্ডিং এর উপরে যাচ্ছি ততক্ষণে তোমরা এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর এই তো গাইস, হেলিকপ্টারটা নিয়ে কিন্তু আমরা, আরে এটা কি হচ্ছে ভাই? হঠাৎ করে হেলিকপ্টারটা একেবারে নিচে পড়ে যাচ্ছিল, তবে এখন এই হেলিকপ্টারটা এরকম হচ্ছে কেন? আরে দেখো আপন, এই হেলিকপ্টারটার কি যেন একটা সমস্যা হয়েছে, আমি আর এইটাকে কন্ট্রোল করতে পারছি না। আরে ভাই, এইটা কি হলো হেলিকপ্টারের? হেলিকপ্টার তো আর কন্ট্রোল করা যাচ্ছে না। আর ভাই সাহেব, এইটা কি হয়ে গেল? হেলিকপ্টারটা তো ভাই ভালো করে না চলার কারণে আমি একেবারে নিচে পড়ে গেলাম। তবে এখন আমাকে এই হেলিকপ্টারের উপরে আবারও উঠতে হবে। আরে তবে এটা কি? এইটা তো ভাই সেই এল গ্র্যান্ড মাজা। আরে এটা তো এখন অনেক বড় হয়ে গেছে। আরে না,